আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই যে সকালে উঠে চা বসিয়ে দিয়েছি। সারাদিন কি কি রান্না করি, বাচ্চাদেরকে নিয়ে কি করি, কম বেশি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই তো মা ছেলে চা খেতে বসে গেছি। সবাই বাড়িতে এখন ঘুমিয়ে আছে। ইফতিকার আর আমি চা খেতে বসেছি। সমস্ত কাজ করা হয়ে গেছে। এই তো ছেলেরা চাটা খেয়ে সব বসেছে ড্রয়িং করতে। আজকে স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা আছে। কি করছো ইফতিকার? ড্রয়িং করছো? স্কুলে লাগবে নাকি? হ্যাঁ। এইখানে আরেকজন বসেছে। স্কুলে আজকে ড্রয়িং প্রতিযোগিতা আছে, ইরশাদ করছে। এটা তুমি করলা? খুব সুন্দর হয়েছে তো। এই তো দুই ছেলে ড্রয়িং করতে বসেছে। স্কুলে প্রতিযোগিতা আছে। আমি চলে যাবো নাস্তা করতে সকালকার জন্য, যা খাওয়া দাওয়া করে স্কুল যাবে। এই জন্য আলু কেটে রেখেছি, আলু ভাজা করব আর রুটি করব সকালকার নাস্তা। এই তো রুটি আলু ভাজা হয়ে গেছে, এবার ছেলেদেরকে খেতে দিব। এই তো দুই ভাই খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে যাবে, দিয়ে আবার স্কুল যাবে। আজকে ছাদ বাগানে কিছু পুঁই শাক কাটবো। তো চলুন, ছেলে তো স্কুল যাচ্ছিল, আমি ছাদে উঠা দেখে ও আসবে, পুঁই শাক কাটবে নিজে হাতে। কাটো। আনারসের গাছের উপরে পুঁই শাক ডাল চলে গেছে, এটাও কেটে নাও। হ্যাঁ, ওখান থেকে নিয়ে নাও দুটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর পেজটা ফলো করুন। পুঁই শাকগুলো কেটে নিয়েছি, কুচি করে আলু আর পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাছের টাটকা শাক, মসুর ডাল দিয়ে রান্না করব, এই জন্য কড়াই সব ঢেলে দিব। দিয়েছি মসুর ডাল, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিব আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ভালো করে সব মিক্স করে নিব। এইভাবে হাতে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, জল দিয়ে দিব।
2 কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে গেছে, মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম আমি। এই তো সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার ফোড়ন দেব। কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার রসুন কুচি আর শুকনো লঙ্কা হালকা ভেজে নিব। দিব পেঁয়াজ কুচি। এই রান্নার মেন উপকরণ হচ্ছে 5 ফোড়ন। তো অবশ্যই 5 ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। 5 ফোড়ন দিলে স্বাদ দ্বিগুণ হবে। আবারও একটু ভেজে নিব। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পুঁই শাক। ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। যে কোনো ফোড়ন দেওয়া মাত্র ঢেকে রাখবেন এইভাবে। এই তো হয়ে গেছে। ফোড়নের যে একটা সেন্ট বলেন, একটা গন্ধ বলেন, সেটা থাকে, ভালো লাগে খেতে। এই তো পুঁই শাক ডাল আলু রান্না হয়ে গেল।